যারা বলেছিল যে আচ্ছা আমাদের দায়িত্ব দিন, আমরা দেখছি বিজেপিকে, তৃণমূলকে কি করে ঠেকানো যায়। 11 বছর তো লোক দেখলো বিজেপি, বিজেপি তারা সম্ভব নয়। তৃণমূলকে বরং নানান ভাবে প্রশ্রয় দিয়ে গেছে বিজেপি। তৃণমূল বিজেপি দুয়ে মিলিয়ে বাংলার এই বিপন্নতাই যা চলছে রুখে যদি দিতে হয়, তাহলে মানুষ বুঝে গেছে তার বিকল্প বাম ছাড়া অন্য কেউ নয়। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। নিজের ভোট মানুষ যদি নিজে দিতে পারে, যাতে না পারে তার জন্য তৃণমূল বিজেপি নানান চেষ্টা করছে। নিজের ভোট নিজে দিতে পারলে বিজেপি তৃণমূল দুজনেরই কপালে দুঃখ আছে। তৃণমূল মুসলিম ভোট ব্যাংকে ধরে এগোচ্ছে, অথবা মুসলিম মানুষ সবাই তৃণমূলের দিকে ভোট দিচ্ছে, ভুল কথা। বরং প্রত্যেকটি মানুষ যেমন বুঝেছেন, তেমন মুসলিম সমাজের মানুষ তারাও বুঝেছেন যে তাদের ভোটের নাম করে প্রতারিত করা হয়েছে। যা যা বলেছিলেন মুখ্যমন্ত্রী, প্রতিটি প্রতিশ্রুতি কার্যত প্রতারণায় পরিণত হয়েছে। 10,000 মাদ্রাসা, এই থেকে শুরু করে এখনো পর্যন্ত মাদ্রাসার টিচাররা রাস্তায় রাস্তায়, রেকগনিশন পর্যন্ত দেয়নি। ওবিসি 12টা বাজিয়ে দিয়েছে মুসলিম মানুষের কাজের সুযোগকে। ওয়াকফ, মুসলিম মানুষের নিজের অধিকার, তাকে পর্যন্ত যেভাবে দিল্লি খণ্ডন করতে চায়, নস্যাৎ করতে চায়, বাতিল করতে চায়, সেই পথেই তো পা দিল তৃণমূল। বললো না না কারো কিছু করতে হবে না, আমি আছি, সব দেখে নেব। আর মানুষ দেখছেন দিল্লির পথেই পশ্চিমবাংলার তৃণমূল, বিজেপির পথেই পশ্চিমবাংলার তৃণমূল। না বুঝবার কোনো কারণ নেই। ফলে যারা মনে করছিলেন যে মুসলিম ভোট একটা দারুণ ব্যাংক, ভুল। তারা প্রতারিত হয়েছেন, তারা অপেক্ষায় আছেন শোধ তুলবার। ধর্মের বিবেচনায় মুসলিম ভোট এক জায়গায় করো, এরকমের মনোভাব যদি কেউ দেখান, বাংলা মানুষ সেটা মানে না। স্বাধীনতার পর হিন্দু মহাসভার আসন ছিল, ভোট ছিল, মুসলিম লীগেরও আসন ছিল, ভোট ছিল, কিন্তু বাংলার ঐতিহ্য, পরম্পরা এবং বামপন্থা মানুষ বুঝে গেছে যে রাজনীতিটা ধর্মের ভিত্তিতে না, মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ স্বপ্ন, তার কারণে রাজনীতি। ফলে ধর্মের বিবেচনায় সবাইকে একজোট করব, ওটা যেই ভাবুক ওটা ঠিক ভাবনা নয়, কিন্তু প্রত্যেকটি অংশের মানুষের নিজস্ব মনোভাব, অ্যাসপিরেশন, তাকে গুরুত্ব দিয়ে সমাজ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাবেই রাজনীতি। ওটা নওশাদ সিদ্দিকী কি হুমায়ুন কবির কি কেউ আরেকজন কারোর নাম বলবেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার রাজনীতি হয়নি, ভবিষ্যতেও হবে না। ধর্মের বিচারে যারা দেশভাগ করেছিলেন বাংলাকে, তারা পরে বুঝেছেন যে ধর্মের বিচারে না, বরঞ্চ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতিসত্তা, ভাষা ইত্যাদি সঙ্গত আন্দোলন। তারা দাবি করবেন না ন্যূনতম মজুরি, হয় কখনো? অন্য রাজ্যে যে সুযোগ পায় এ রাজ্যে সুযোগ পাবে না কেন? মুখ্যমন্ত্রী এত তো লম্বা চওড়া কথা বলেন, এবং তারপর তারা যখন আসবে জমায় ডেপুটেশন, বিক্ষোভ, না ডেপুটেশন নেব না, একেবারে মালদা থেকে ট্রেনে উঠছে সেখানে আটকে দেবে, ট্রেন থেকে নামবে তখন আটকে দেবে, বাসে উঠেছে বাস থেকে ট্রেনে নামিয়ে আক্রমণ করবে, বাথরুম মহিলাদের তা পর্যন্ত বন্ধ করে দেবে। অসভ্যতার সীমা থাকা উচিত। তো পুলিশ রাষ্ট্র, মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে দলের সুপ্রিমো, এবং এই সুযোগে মহিলাদের উপরে, নার্স অথবা যে কোনো রকম মহিলা, আশাকর্মী অথবা যে কোনো রকম মহিলা, তাদের উপর যেভাবে আক্রমণ করছে, মানুষ তার শোধ তুলবে, কেউ ছেড়ে দেবে না। বাস থেকে নেমে পর্যন্ত বেআইনি ভাবে আটকে দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে। হিন্দু ভোট এইভাবে বাংলা কখনো বিবেচনা করেনি। তৃণমূল আসার পর বিজেপি তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। হিন্দু ভোট, মুসলমান ভোট, মন্দির মসজিদ, এটা মানুষ ক্লান্ত এবং বিরক্ত। ফলে কেউ যদি মনে করে থাকেন যে মুসলমান ভোট সব একদিকে আর হিন্দু ভোট সব আরেক দিকে, অর্থাৎ মুসলমান ভোটকে এদিক ওদিক করলে সেটা ক্ষতি হবে, এরকম যদি কেউ ভেবে থাকেন, হিন্দু ভোটকে এদিক ওদিক করলে, ধর্মের বিচারে ভোট হয় না। যারা ভাবছেন তারা বেঠিক ভাবছেন। ওরকমের চেষ্টা যারা করে তারা কখনোই মানুষের প্রশ্রয় বেশি দিন পাবে না। নিয়ে এসে শিবিরে বসিয়ে দেবেন। একটা শব্দ উচ্চারণ করেননি, কর্মসংস্থান নিয়ে ওর কোনো আগ্রহ নেই, না বুঝবার কি আছে? গুজরাটে বরঞ্চ ব্যাংক লুটের পার্টি, তারা মোদি শাহ তাদের প্রশ্রয় পায়। ফলে কর্মসংস্থানের জন্য মোদিজির খুব আগ্রহ আছে। যারা ভেবেছেন ভুল ভেবেছেন, উনি ওই বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। মমতা যাবেন কবে একটা নাকি, তিনি কি বলবেন কেউ বিশ্বাস করবে নাকি? সবাই তো জানে যে বাংলায় যখন আস্তে আস্তে এগোচ্ছে, কেমিক্যাল হাব,
অটো হাব তখন বাংলার শিল্পায়নকে কার্যত ধ্বংস করেছে তৃণমূল, তাতে সবচেয়ে বেশি প্রশ্রয় দিয়েছে বিজেপি। ফলে তৃণমূল অথবা বিজেপি মানুষের জন্য, ভবিষ্যতের জন্য, স্বপ্ন দেখাবার জন্য, কর্মসংস্থানের জন্য কখনোই না। ধান্দার রাজনীতি। এখন তার জন্য যা যা করা যায়, সমস্ত রকমের অসভ্যতা করার জন্য তৃণমূল বিজেপি পারস্পরিক এবং পরিপূরক ফাটাফাটি খেলা।